আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ওহে ইমানদারগণ, তোমরা অধিক পরিমাণ মানুষের সম্পদগুলো তোমরা দখল করে খায় না। এটা কার কথা? জবান খুলে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। কোন মানুষের জমিগুলো দখল করা যাবে না, কোরআনের কথা বাধা দেওয়া যাবে না, আল্লাহর পথে আপনাদেরকে বাধা দেওয়া যাবে না। আল্লাহ পাক বলতেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে স্বর্ণগুলো রৌপ্যগুলো গচ্ছিত করে রাখা যাবে না। আল্লাহর পথে তোমরা ব্যয় করা, তোমরা কি করতে চাও? আল্লাহর পথে তোমরা ব্যয় করতে চাও না, কোরআনের পথে তোমরা ব্যয় করতে চাও না। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি কি মনে করতেছো এই সম্পদগুলো তুমি সঞ্চয় করে রাখতে চাও, গণনা করে রেখে চাও, সারা জীবন কি আপনার এই সম্পদ আপনার কাছে থাকবে? আল্লাহ পাক বলতেছেন যে তোমাদেরকে বিধান, তোমাদেরকে আযাব দেওয়া হবে, তোমাদেরকে কি করা হবে? এমন আযাব দেওয়া হবে, হুতমা নামক তোমাদেরকে জাহান্নাম দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আরো বলেছেন যে ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। একটা বুঝার চেষ্টা করেন। দেখবেন যখন বিডিয়া লাইনে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? বিডিআর যখন লাইনে দাঁড়ায়, শেষ লাঞ্চ মানে শেষের চান্স, ওই বিডিআরদেরকে শেষে যখন তিনটা ওই গায়ের উপর, খালি গায়ের উপর যেন তাদেরকে কি দেওয়া হয়? সিল মারা হয়। কি মারা হয়? সিল মারা হয়। তাদেরকে এই চাকরিতে জয়েন করা হয়। আল্লাহ পাক বলতেছেন যে আপনাকে একটা উদাহরণ দিলাম বোঝানোর জন্য। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের সিল দেওয়া হবে, পিটি দেওয়া হবে, বাজরে দেওয়া হবে। আর বলা হবে, জাহান্নামীরা বলবে যে হে জাহান্নামীরা, আমাদেরকে কেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, কেন তোমরা আমাদেরকে জাহান্নামের এই যে আমাদেরকে সিল দেওয়া হচ্ছে তা আমরা সহ্য করতে পারতেছি না। এই কথা বলার সাথে সাথে বলতেছেন যে না শোনো, তোমাদেরকে যে এই জন্য সিল দেওয়া হচ্ছে, তোমরা দুনিয়ার বুকে মানুষের সম্পদগুলো তোমরা লুট করে খেয়েছো, মানুষকে তোমরা জ্বালাইছো। শুধু তাই নয়, মানুষের উপর নির্যাতন করেছো। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন কোন মুমিন পুরুষদেরকে যদি আপনারা ছাড়ান, কোন মুমিন যদি নারীদের উপর যদি নির্যাতন করে, আল্লাহ পাক বলতেছে আপনার জন্য কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে। আর ওই ইমানদার বান্দারা কার কাছে বিচার দিবে? আল্লাহ পাক তো বলেছেন ওয়ালা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। ইমানদাররা দুনিয়ার কোন মানুষ যদি ইমানদারদের জন্য বিচার না করে,
সেই দিন ঈমানদাররা আল্লাহর আদালতে বিচার দিবে। এমন কেউ নাই যে আল্লাহর আদালত থেকে কেউ ওখান থেকে টাকা দিয়ে ঘুষ দিয়ে ওখান থেকে পার হতে পারবে? কেউ পারবে না। পারবে? এটা আল্লাহ পাকের কথা। এই কথা যারা সন্দেহ করবে, আল্লাহ পাক বলতেছে তাদের কোনো ঈমান